কয়লা বা ছাই দিয়ে দাঁত মাজা কি নিরাপদ? অনেকেই ভাবেন কয়লা বা ছাই দিয়ে দাঁত মাজলে দাঁত ঝকঝকে সাদা হয়। আসলে এটি বহুদিনের একটি ধারণা হলেও এর পক্ষে কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। বরং নিয়মিত কয়লা বা ছাই ব্যবহার আপনার দাঁতের ক্ষতির কারণ হতে পারে। কয়লা এবং ছাই একটি অতিরিক্ত ঘর্ষণকারী পদার্থ। এটি নিয়মিত ব্যবহার করার ফলে আপনার দাঁতের সবচেয়ে বাইরের সুরক্ষামূলক স্তর অর্থাৎ এনামেল ক্ষয় হয়ে যেতে পারে, এবং একবার এনামেল ক্ষয় হয়ে গেলে তা কখনোই আর স্বাভাবিকভাবে ফিরিয়ে আনা সম্ভব নয়। এনামেল ক্ষয় হলে আপনার কি কি সমস্যা হতে পারে? আপনি আপনার দাঁতে শিরশির অনুভূতি পেতে পারেন। সেই সাথে ঠান্ডা, গরম কিংবা মিষ্টি জাতীয় খাবার খেতে সমস্যা হতে পারে। আপনার দাঁতের হলুদ অংশ বের হয়ে যেতে পারে। সেই সাথে আপনার দাঁত আরো বেশি পরিমাণে হলতে দেখা যেতে পারে। তাহলে কি করবেন? দাঁত সাদা করতে চাইলে নিজের ইচ্ছে মতো ঘরোয়া উপায় ব্যবহার না করে অবশ্যই ডেন্টিস্টের পরামর্শ নিন। প্রয়োজনে স্কেলিং, পলিশিং কিংবা প্রফেশনাল টুথ হোয়াইটেনিং হতে পারে আপনার জন্য নিরাপদ এবং কার্যকর সমাধান। মনে রাখবেন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সব উপায় কিন্তু একদম বৈজ্ঞানিক নয়। এর ভিতরে কিছু অবৈজ্ঞানিক উপায়ও আছে। আপনার এনামেল আপনার অমূল্য সম্পদ। তাই নিজের সাময়িক সৌন্দর্যের জন্য আপনার দাঁতের স্থায়ী ক্ষতি করা থেকে বিরত থাকুন। মনে রাখবেন, আপনার সুস্থ দাঁতই আপনার সুন্দর হাসির আসল রহস্য। ধন্যবাদ।